একসময় সোনাপুর নামে এক গ্রামে বাস করত রঘুনাথ নামের এক জমিদার। চারদিকে তার জমি, গোলা ভরা ধান। গ্রামের গরিবদের অক্লান্ত পরিশ্রমে তার ফসল হতো দুর্দান্ত। সব মিলিয়ে সে খুব সুখেই দিন কাটাত। তবে রঘুনাথ জমিদার ছিল খুবই অহংকার প্রকৃতির মানুষ। রঘুনাথ সব সময় মনে করত সোনাপুরে তার মতো ধনী ও শক্তিশালী মানুষ আর কেউ নেই। দয়া করুন জমিদার সাহেব, আমার উপর দয়া করুন। বাড়িতে যে মেয়েটা খুবই অসুস্থ, আপনি যে মাইনে দেন তা থেকে কোনো কিছুই হচ্ছে না যে। শোন রামু, আমি যে তোকে টাকা দিয়েছি সেটা যথেষ্ট। যদি তোর না পোষায় তাহলে তুই কাজ ছেড়ে দে, এই টাকায় পাবি। জমিদার সাহেব, এ তো অন্যায়। আমি যে টাকা পাই তা আমার কাজের থেকে অনেক কম। চুপ কর, যত বড় মুখ নয় তত বড় কথা। এই মাইনেতে যদি তোর কাজ করতে হয় কর, না হলে বেরো, না হলে লাঠিয়াল দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। ঘাড় ধাক্কা দেবেন জমিদার সাহেব? আমি তো কোনো অন্যায় কথা বলিনি। আমি যে কাজ করি তার তুলনায় মাইনে আপনি খুবই কম দেন। যদি আপনি এই কম মাইনে দিয়েই সন্তুষ্টি পান তবে ঠিক আছে, গরিবের জানে সবই সহ্য। বেশ বেশ, আমার মেয়ের যা হয় হোক, আমি চলে যাচ্ছি। ঘাড় ধাক্কা দেওয়ার দরকার নেই। এরকমটা শুধু রামুর সাথে নয়, সোনারপুর গ্রামের অধিকাংশ গরিবেরাই রঘুনাথ জমিদারের কাছে কাজ করত দুমুঠো ভাতের অভাবে। ঘামে ভেজা শরীর নিয়ে তারা ধান ফলাত, কিন্তু ফসলের ভাগ পেত সামান্যই। রঘুনাথ সকলকেই বলতো, এখানে কাজ করে দুমুঠো ভাত পাচ্ছিস, এটাই তোদের জন্য অনেক। এর থেকে বেশি চাইলে এখান থেকে কেটে পড়। এভাবে কিছুদিন যেতে না যেতে হঠাৎ গ্রামে প্রচণ্ড খরা পড়ল। ধান ক্ষেত শুকিয়ে যেতে লাগল। গরিবেরা না খেতে পেয়ে গ্রামের মধ্যে হাহাকার পড়ে গেল। ঠিক সেই সময় রঘুনাথের জমিতে এক আশ্চর্য ঘটনা ঘটল। তার ক্ষেতে এমন শস্য জন্মাতে লাগল যেটা কখনো শুকায় না, কখনো নষ্ট হয় না, আর কাটা মাত্রই আবার গজায়। রঘুনাথ আনন্দে চিৎকার করে উঠল, আরে দেখো দেখো, উপরওয়ালাও আমার পক্ষে। যেখানে গ্রামে খরাতে সকলের মাঠ শুকিয়ে একাকার, সেখানে আমার জমিতেও কেমন সবুজ সোনালি ধান ফলেছে। কতই না সুন্দর। হা হা হা। সে সেই শস্য লুকিয়ে রাখল, চাষিদের এক দানাও দিল না। গ্রামে মানুষ না খেয়ে মরতে লাগল। একদিন এক বৃদ্ধ সাধু বাবা রঘুনাথের বাড়িতে এসে কাঁপা গলায় বলল, ক্ষুধার্ত, অনেক বেশি ক্ষুধার্ত আমি। এই গ্রামে চারিদিকে খোঁজাখুঁজি করেও একটা দানা পর্যন্ত পেলাম না। ক্ষুধার জ্বালায় আমার পেটটা যে বেরিয়ে যাচ্ছে। এদিক ওদিক খোঁজাখুঁজি করে শুনলাম চারিদিকে খরার প্রকোপে ফসল নষ্ট হয়েছে। শুধু তোর জমিতে উপরবালার আশীর্বাদ নেমেছে। জমিতে নাকি খুবই সবুজ সোনালি ধানে পরিপূর্ণ। তাই তোর দ্বারে এসে উপস্থিত হয়েছি। বাবা, এই ক্ষুধার্ত পেটে কিছু দেওয়ার জন্যে আমাকে দে বাবা, কিছু দে, দিয়ে সাহায্য কর আমাকে। সাহায্য? আমি সাহায্য টাহায্য করতে পারবো না। আপনি বরং অন্য কোথাও গিয়ে খাবারের খোঁজ করুন। আমার বাড়িতে একটা দানা পানিও নেই যা আপনাকে দিয়ে সাহায্য করতে পারবো। ক্ষমা করুন বাবা। সে কি কথা রে জমিদার, এই বিপদের দিনে মানুষের পাশে না থেকে
তুই লোভে আর অহংকারে অন্ধ হয়ে গেছিস। ঘৃণা ঘৃণা হয় এরকম মানুষের প্রতি আমার। দেখুন সাধু বাবা, আপনি মুখ সামলে কথা বলুন। আমার জিনিস আমি কাকে দেব আর কাকে দেব না সেটা আমার সম্পূর্ণই ব্যক্তিগত। এখানে আপনাকে নাক গলাতে বলিনি, আপনি আসতে পারেন। আর অতই যদি আপনার খাওয়ার ইচ্ছা থাকে তবে আমার জমিতে কাজ করুন বিনা পারিশ্রমিকে, তবেই আপনাকে খেতে দেব। বেশ, তোকে দিতে হবে না, তবে শুনে রাখ, অভিশাপ 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 নেমে আসবে তোর জীবনে, অভিশাপ নেমে আসবে তোর জীবনে। আরে যান যান, শকুনের দোয়ায় গরু মরে না। রঘুনাথ জমিদারের এরকম কর্কশ কথা শুনে বৃদ্ধ সাধু এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। এক রাতে রঘুনাথ স্বপ্ন দেখল। এক অদ্ভুত কণ্ঠ বলল, এই শস্য তোর অহংকারের পরীক্ষা রঘুনাথ। পরদিন সকালে সে মাঠে গিয়ে দেখে জাদু শস্যগুলো কাঁটায় ভরে গেছে। ধরা তো দূরের কথা, কাছে গেলেই রক্ত বেরোয়। রঘুনাথ চিৎকার করল। সে কাউকে দিয়ে কাটাতে পারল না। এক এক করে তার গোলা খালি হতে লাগল। অন্যদিকে গ্রামের মানুষ একজোট হয়ে পরস্পরের সঙ্গে ভাগ করে বাঁচতে লাগল। শেষমেশ রঘুনাথ নিজেই না খেয়ে দুর্বল হয়ে পড়ল।